দেশের 4 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পার্বত্য জেলাগুলিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই 4 বিভাগে বজ্রসহ ঝড়ো বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা সহ 3 পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও তথ্য জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিহাদুল ইসলাম। জিহাদ, সারা দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছেন অধিদপ্তর এবং ভারী বৃষ্টি কবে কমতে পারে এই 4 জেলায় কি বলছেন, বিস্তারিত জানাবেন। সদা রাজধানীর আগারগাঁওয়ের যে আবহাওয়া অফিস রয়েছে, আমরা এখানে সকাল থেকে আছি এবং এখানে কিছুক্ষণ আগেও আবহাওয়াবিদের সাথে আমরা কথা বলছিলাম এবং তখন তিনি যেমনটা জানিয়েছেন যে একটা বড় শঙ্কার জায়গা যে অন্তত আগামী 3 দিন এই যে বজ্রপাত বা সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং ভূমিধস সহ বিভিন্ন যে শঙ্কার কথা বলা হচ্ছে সেই পূর্বাভাস কিন্তু অব্যাহত থাকবে। অন্তত 48 ঘন্টা পরে হয়তো সেটির ভিন্ন কোনো পূর্বাভাস আসতে পারে কিংবা সেটি চলমান থাকবে কিনা সে বিষয়টিও কিন্তু নিশ্চিত করা যাবে। এবং আজ দুপুরের পরপর হয়তো আমরা আবহাওয়া অফিসের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, সেখানে হয়তো আমাদেরকে জানানো হবে যে সেখানকার পরবর্তী পূর্বাভাস বা কোনো আপডেট আছে কিনা। তবে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে করে তাদের পক্ষ থেকে, আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে, ময়মনসিংহ সহ প্রায় 17টি অঞ্চলে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এবং কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও অতিবৃষ্টি, সেই তথ্যই কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আবহাওয়া অফিস যেমনটা বলছেন যে এছাড়াও যে হাওড় অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে সিলেট সহ অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেখানে সবচেয়ে বেশি শঙ্কার জায়গা রয়েছে। সেখানে আমরা জানি যে পাহাড়ি যে অঞ্চলগুলো, বিশেষ করে যখন অতিবৃষ্টি হয় তখন কিন্তু সেখানে পাহাড়ি ধস বা এই ভূমিধসের কারণে নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হন যারা এই পাহাড়ি অঞ্চলে যে জনগোষ্ঠী বসবাস করেন তারা। এবং এই সময়টিকে ঘিরে বিশেষ করে আমরা এর আগেই দেখছিলাম যে বান্দরবনে কিন্তু যে পর্যটকরা রয়েছেন তাদের নিষেধাজ্ঞা রয়েছে, তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে অন্তত আগামী 10 তারিখ পর্যন্ত যেন সেখানে না যান, কারণ এই যে অতি বৃষ্টি হওয়ার কারণে সেখানে ভূমিধস হয়েছে এবং যে কারণে বান্দরবন সহ সেখানকার যে চলাচলের ব্যবস্থা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঢাকায় সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও এখন কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি খানিকটা রোদ রয়েছে এবং সেটি বলা চলে যে ঢাকার আকাশ খানিকটা পরিষ্কার হচ্ছে। কিন্তু অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে, আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে চট্টগ্রাম বিশেষ করে গতকাল থেকে আজ পর্যন্ত গত 24 ঘন্টায় কোথাও কোথাও 44 থেকে শুরু করে 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি কিন্তু সেখানে হয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাত কিন্তু সেই জায়গাগুলোতে ঘটেছে। এখন পর্যন্ত বড় শঙ্কার জায়গা কিন্তু সেটি। তবে নদী বন্দরে বিশেষ করে 1 নম্বর সতর্কতা সংকেত যেটি গত 48 ঘন্টার জন্য দেওয়া হয়েছিল সেটি এখনো চলমান রয়েছে। এছাড়া সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত কিন্তু চলছে। সেক্ষেত্রে আমরা যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, ভোলা, পটুয়াখালী শহর যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার বিশেষ করে নদী বন্দরে যে জেলেরা মাছ ধরতে যান তাদেরকে ঘাটে ফিরে আসার জন্য বা তীরে অবস্থান করার জন্যই কিন্তু বলা হয়েছে। বিশেষ করে সমুদ্রে যারা যান তাদেরকেও কিন্তু তীরে অবস্থান করার কথা বলা হয়েছে। তবে সবচেয়ে বেশি শঙ্কার জায়গা ভূমিধস ঘিরে যে শঙ্কার কথাটি তারা বলছিলেন, আগামী 3 দিনের বেশি সময় যদি এই অতিবৃষ্টি হয় সেক্ষেত্রে পাহাড়ি ধস বা নানা কারণে নানা দুর্ঘটনার শঙ্কা কিন্তু রয়েছে, সেটি আবহাওয়া অফিস আমাদের কাছে জানিয়েছেন এবং খানিকক্ষণ পরে হয়তো আরো বেশি তথ্য আমরা তাদের কাছ থেকে পাবো এবং কথা বলার কথা রয়েছে গণমাধ্যমের সাথে। সৌদা। জিহাদ, আপনাকে ধন্যবাদ।